আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয় পাওয়ার পরেও আমরা দেখছি কিছু ঘুণে ধরা পোকাগুলি, জালেমগুলি বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালানোর পরেও দেশের গুন্ডি পেরিয়ে বাহিরে গিয়ে বারবার আমাদের দেশে হাঙ্গামা দাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতেছে। হাজারো চেষ্টা করেও বাংলাদেশ ওই জালেমদের আর জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা একবার এই যুবকদের কাছে রিস্কাওয়ালা হয়ে আসলো রাজধানীতে, কাজ হলো না। একবার তারা আনসার হয়ে আসলো, কাজ হলো না। একবার তারা হিন্দু হয়ে আসলো, কাজ হলো না। এখন তারা এসেছে ইসকন সেজে। এই ইসকন নামের বেঈমানদের বাংলায় জায়গা হবে না, কারণ যুবক সমাজ জেগেছে। ঠিক কিনা কথা বলে? এই ইসকনের জায়গা বাংলায় হবে না, কারণ এই বাংলা হলো আউলিয়াদের জায়গা, এই বাংলা হলো গোলাম আজমের জায়গা, এই বাংলা হলো মতিউর রহমান নিজামের জায়গা, এই বাংলা হলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির জায়গা। তারা মরে গেছে, তারা আজকে নাই। বাতিলরা মনে করছে মাঠ ফাঁকা, বন ফাঁকা, কিন্তু তারা ভুলে গেছে বনের ভিতরে বাঘ যদিও না থাকে, বাঘের বাচ্চাগুলি বাঘে থাকে, ওই বনে থাকে। আর বাঘের বাচ্চা বনে থাকার কারণেও মানুষ বলে বনে, কিন্তু বাঘ এখনো। আমাদেরকে বার হতে হবে। ইসকন দিয়ে তারা গুটি চালছে, ট্রাম কার্ড খেলছে। তাদেরকে এই ট্রাম কার্ড আমরা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। কারা কারা দেবেন না? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনারা কি রাগ করতেছেন? বেজার হইলেন? আমি কি রাগ করার কোনো কথা বলেছি? ওই জাতীয় ঘুণে ধরা বেঈমানরা কি এখানে কেউ আছে? তারা এগুলোতে আর আসবে না, তারা এগুলোতে আর আসবে না। আসলেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, মুনাফিকের মতো কায়া পাল্লাইয়া, রূপ পাল্লাইয়া, চোরের মতো এখানে এসে এক জায়গায় বসে থাকবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি থেকে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত মক্কায় তখন প্রচুর পরিমাণে ভয়াবহ, সেখানে ইসলামের কথা বলা যায় না। বিগত 16 বছরে যে রকম পরিবেশ আমাদের বাংলার জমিনে ঘটিয়েছিলেন, আল্লাহর নবী পৃথক পৃথক দাওয়াত দিয়ে মক্কা নগরীতে কুরআনুল কারীমের কাজগুলি পরিচালনা করতেছিলেন। হঠাৎ এক সময় কাফের বাহিনীরা বুঝতে পারলেন তাদের সন্ধি দুর্বল হয়ে গেছে, তাদের সন্ধি দীর্ঘই হবে না, তাদের সন্ধি ধ্বংস হয়ে যাবে। এই জন্য কাফেররা বলল, আমরা সন্ধিকে ভেঙে ফেলতে চাই, মুহাম্মদের কাছে তোমরা নোটিশ দাও। আল্লাহর নবী বুঝতে পারলেন তারা দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন দুর্বল হয়ে গেছে। এবার আল্লাহর নবী হুকুম দিলেন, আমার সাহাবারা তোমরা শোনো, বাতিলরা দুর্বল হয়ে গেছে, তাদের উপরে ঝাঁপায়া পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের এই অনুমতি পাওয়ার পরে সাহাবীরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো। অল্প সময়ের ভিতরে মক্কাতুল মুকাররমা বিজয় লাভ করলেন। আল্লাহর নবী তখন ওই মক্কাকে বিজয় লাভ করার পরে সব সাহাবাদেরকে বলছে, তোমাদের আর ভয় নাই, তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমরা বুক ফুলিয়ে হাঁটবা আর কণ্ঠ বাড়িয়ে বাড়িয়ে মাথা উঁচু করে কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিগত 16টি বছর প্রাণ খুলে কথা বলতে পারি নাই, এরকম আমাদের অতিথিদেরকে আমরা মঞ্চে আহ্বান করতে পারি নাই, আপ্যায়ন করতে পারি নাই, আনতে পারি নাই, কারণ তারা আজকের প্রধান অতিথি, এরকম বহু প্রধান অতিথি নির্দোষ, কিন্তু কোরআনের এই মজলিসে আসার কারণে তাদেরকে এই জঙ্গি জামাত শিবির বলে আখ্যায়া দিয়া তাদেরকে পদচ্যুত করত। ঠিক কিনা জোরে বলে? তারা ভালোবাসতো ইসলামকে, আলেমকে, কিন্তু ক্ষমতার কারণে, ক্ষমতার উপরে চাপের কারণে ইসলামের জন্য কিছু করতে পারে নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব কিছু যুবকদের মাধ্যমে হয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, কথা কি সন্দেহ আছে? বিএনপি গিয়েছিল মাঠে, কাজ করতে পারে নাই। জামাত ইসলাম বারংবার গিয়েছে। আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবকে যখন ফাঁসির রায় দেন, একাটানা 150 থেকে 200 যুবক কোরআনের জন্য, আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছিল। তারা মাঠে গিয়েও ফিরে এসেছে, বিএনপি গিয়েও ফিরে এসেছে। হেফাজত ওই শাপলা চত্বরে 5 মে গিয়ে ফিরে এসেছে, কোনো ফলাফল আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে এই আবাবিল নামক যুবকদেরকে মাঠে ঠেলে দিয়ে বলছে, তোরা যা, পিছনে আমি আল্লাহর হাত আছে, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব, আর তোদের মাধ্যমে বাংলায় বিজয় দিব। হাজার
মাস রোজা রাখা মানুষগুলো বলতো কবে এই স্বৈরাচারের পতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আগায়া দিয়া বাংলায় তাদের চোখের পানির বদলা এবং ফলাফল দেখিয়েছে বাংলায়। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম, আমাকে এক মুরব্বী বলেছে, বাবা আমি সাইদি সাহেবকে গ্রেফতার করার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি রোজা রাখছি, আমি এই জন্য রোজা রাখছি আল্লাহ যেন কোরআনের পাখিকে ময়দানে আনে আর এই জালেমকে যেন বিদায় করে দেয়। আল্লাহ তার এই রোজা তার চোখের পানিকে কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে সমাজে এই যুবকের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ ৩ নম্বরে কোন ব্যক্তিদের জন্য আপনি দুনিয়া ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জমানার মানুষ তোমরা শোনো, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহু আকবার। আপনাদের এই দিক কইলে কি কোনো মামলা আসতে পারে, হামলা আসতে পারে? একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ জান্নাতে একটি আপনার জন্য ঘর তৈরি করে দেবে, বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমানার মানুষ তোমরা শোনো, ৩ নম্বরে যেই ব্যক্তিদের দিকে তাকাইলে হাজারো গুনাহ করার পরে আমি দুনিয়াকে ধ্বংস করি না, তারা হলো এই জমানার ভিতরে, দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা ২, ৪, ৫ বছরের বয়স, অথবা ইসলামের শরিয়া তার উপর এখনো সাবেত হয়নি, তাদের দিকে যখন আমি তাকাই আর তারা ছোট্ট ছোট্ট পায়ে যখন হেঁটে হেঁটে মাকে মা বলতে যায়, আব্বুকে আব্বু বলতে যায়, তাদের এই কোমলমতির কণ্ঠটা যখন আমার কানে আসে আর তাদের পায়ের ছাপগুলি যখন জমিনে লাগে, আমি আল্লাহ ওই ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকাইয়াও তাদের জন্য আমি দুনিয়া ধ্বংস করি না, বলেন সুবহানাল্লাহ। জোরে কন্যাকে সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ মানুষের বাসায় ছোট সন্তান আজ নাই, কারণ ১টা ২টা নিয়ে নিছে, গোডাউন তালা মাইরে দিছে, আছে না নাই? কথা কন্যাকে এরকম আছে না নাই? এই চাল হলো ইহুদিদের। ইহুদিরা বলছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কিন্তু ইহুদিদের বাড়িতে গেলে আপনি দেখবেন তাদের কমপক্ষে 5টা 7টা 10টা 15টা 20টা করে বাচ্চা আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেছে, আমার সাহাবারা তোমরা শোনো, আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন অতি মাত্রায় সন্তান গ্রহণ করে, কারণ আমার উম্মতের মাত্রাগুলি আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে তুলে ধরে বলবো, আল্লাহ গো আমার দুনিয়ার জিন্দেগিতে এই আমার উম্মতগুলি আপনার ইবাদত করেছে, অতএব আপনি আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কোমলমতি বাচ্চাদের দিকে তাকাইলেও দুনিয়াকে ধ্বংস করে। এই বাচ্চাদেরকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন, তাদেরকে ইসলামী মাইন্ডসেট আপনি তাদের দিলের ভিতরে দিবেন, মাথার ভিতরে দিবেন। আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ 4 নম্বরে কাদের দিকে তাকাইলে আপনি দুনিয়াকে ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমু রুদ্দা। প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বরে ওই ধরনের ব্যক্তিরা যারা দুনিয়ার জীবনে দেখেছে তাদের বাসায় পশু পাখি আছে, হাঁস মুরগি গরু গবাদি পশু আছে, ছোট্ট ছোট্ট প্রাণীগুলিও আছে, এই প্রাণীদের কোনো গুনাহ নাই, গুনাহ করেছে বনি আদম, কিন্তু পশু পাখি কোনো গুনাহ করে নাই। এই পশু পাখির দিকে যখন আমি তাকাই, দুধ দেয়, তাদের গোশতগুলি এই বনি আদমের জন্য অক্ষ করে দেয়। এই পশুদের দিকে যখন আমি আল্লাহ তাকাই, বান্দার গুনার কারণে রাগ হয়েছে বটে, কিন্তু পশু পাখির দিকে তাকানোর কারণে আমি দুনিয়া ধ্বংস করি না, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমাদের জন্য, আমাদের গোলাম বানিয়ে, কিন্তু আমরা এই পশু পাখি দিয়ে, এই গবাদি পশু দিয়ে আমরা মুশরিক হয়ে যাই। ঠিক কিনা জোরে বলে? এখন বলতে পারেন, হুজুর এটা আবার কোন কথা বুঝলাম না, গরু গবাদি ছাগল বকরির দ্বারা আমরা মুশরিক হই কেমনে, মুশরিক হই কেমনে? আমি আপনাকে বোঝাচ্ছি। এই গরু গবাদি পশু পীরের দরবারে নিয়ে যায়, পীরের কাছে রাইখা তার মাজারে সেজদা দেয়, এরকম কিছু টালমাটাল পাগল জমানায় আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যদি সেইখানে যাওয়ার পরে, গরু দেওয়ার পরে আপনি সারাদিন মনোবাসনা পূরণের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এই পীরের দরবারে এসেছি গরু নিয়া, অন্তত পক্ষে পীরের উসিলা না হলে আমার গরুর উসিলা আমার দোয়াগুলা পূরণ করো, আল্লাহ করবে?
জোরে বলেন না কেন? করবে। কিন্তু আপনি গবাদি পশু দিয়ে আবু বকরের মতো হতে পারবেন? কিভাবে হতে পারবেন? এই গরু গবাদি পশুর কিছু অংশ যদি আপনি মাদ্রাসায় দান করেন, ছাত্রদের এতিমদের মুখে যদি এক বেলার দুধ 1 কেজি এনে আপনি যদি বাচ্চাদেরকে দিতে পারেন, বাবা এতিম তুমি খাও, তোমার জন্য আমি এনেছি, এই বাচ্চা আপনার 1 ফোঁটা দুধ খাবার সাথে সাথে আল্লাহর কাছে দুহাত তুলে বলবে, আল্লাহ, ওগো মালিক, ও আল্লাহ, বানেশ্বর এতিমখানা মাদ্রাসায় আমি পড়ি, সেইখানে আমার মা নাই, বাবা নাই গো আল্লাহ, আমার মাকে তো তুমি তুলে নিয়েছো, আমার মা আজ দুনিয়াতে নাই, আয় আল্লাহ আমার বাবাও দুনিয়াতে নাই, কিন্তু আমার এই বানেশ্বরের একজন মানুষ এসে আমাকে 1 ফোঁটা দুধ মুখে দিয়েছে, আমার মা থাকলে বাবা থাকলে এরকম দুধের ফোঁটা আমার মুখে দিত, আল্লাহ গো যেহেতু নাই আপনার বান্দা আমাকে দিয়েছে, আল্লাহ আপনার কাছে দোয়া করি তোমার এই বান্দার দিলের সমস্ত মনোবাসনা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন, তোমরা এতিমদের মাথার উপরে হাত বোলাও, কারণ এতিমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, ঠিক কিনা জোরে বলেন। গবাদি পশুগুলো ছাগল বকরি অনেকেই এরকম দরবারে নিয়ে যায়, অনেকেই মাজারে নিয়ে যায়, কিন্তু আপনি একটা বকরি যদি মাদ্রাসায় বাচ্চাদেরকে দেন, এতিম, এ বাবা এতিম খাও, তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরাই খাও, তোমরা খায় একটু আমার জন্য দোয়া করবা। এই বাচ্চাদেরকে যখন আপনি দিবেন, আপনি কোনোদিন তাদেরকে পরীক্ষা করছেন কিনা জানি না, বাজান একটা বকরি আপনি যখন বাচ্চাদের হাতে দিয়ে বলেন, বাবা তোমার মুহতামিম সাহেবকে দাও, এমদাদুল হক আশরাফি হুজুরের হাতে তুলে দাও, আপনি এই রশিদা এই এতিমদের হাতে দেওয়ার পরে যখন আপনি ফিরে তাকাবেন ওই দিকে, দেখবেন এই বাচ্চা হাসতে হাসতে আপনার এই বকরি নিয়ে মুহতামিমের হাতে তুলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি ওই বানেশ্বরের মাদ্রাসার এতিমদেরকে যেন হাসাও নাই, তাদের অন্তরে যেন তোমরা ঠান্ডা করো নাই, তোমরা যেন স্বয়ং আমি আল্লাহর অন্তর ঠান্ডা করেছো। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বুঝেন আর না বুঝেন চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? যারা বলেন বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়ার মতো কোনো কথা আমি বলি নাই, যা বলছি আপনার আমার যেন ওই পারে গিয়ে কল্যাণ হয়, ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় যারা মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ব্যবসা শুরু করে দিলাম। একটু জোরে সরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই দিকের ভাইরা একটু সুবহানাল্লাহ আসতে বলছে, মানে তারা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি না। যারা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি, যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার সাথে ব্যবসা করে আমি তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আমার পুরস্কার পেয়ে তারাও হবে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার দরকার আছে না নাই? কি দিয়ে ব্যবসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আজকে আমার আলোচ্য বিষয়ের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ব্যবসা করেছি 2টা জিনিসের মাধ্যমে। আর সেই 2টা জিনিস কি? আমার কথার জবাবে উত্তর দিবেন, আমরা দোকানে গেলে আগে জিনিস নেই নাকি আগে টাকা দেই? একটু জোরে কথা বলেন, আগে জিনিস নেই না টাকা দেই? আরে আপনারা কি বাজার করেন না? আমরা বাজারে গেলে একটা জিনিস আমাদের প্রয়োজন, আমরা আগে জিনিসটা ব্যাগের ভিতরে নিই, তারপরে টাকা দেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসাটাও ঠিক এইভাবে করলেন, বান্দাদের সাথে ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বান্দার 2টা জিনিস আমি আল্লাহ কিনে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার জান্নাতটা দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়টা জিনিস আল্লাহ কিনলেন? জোরে বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস আল্লাহ কিনলেন। প্রশ্ন করা হলো, মাবুদ 2টা জিনিস আপনি কিনে নিলেন,
কি কি একটু আমাদেরকে বলেন। আল্লাহ বলে আনফুসাহুম, আমি তোমাদেরকে জীবন কিনে নিলাম, তোমাদের জান কিনে নিলাম, তোমাদের আত্মা কিনে নিলাম, তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ কিনে নিলাম। একটু কি জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমাদের মৃত্যু আল্লাহ কিনে নিয়েছে, মানে আমরা মৃত্যুবরণ করবই, এটা আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে? জোরে বলেন না ভাই, কার কাছে? পিছনের বাবারা বলেন কার কাছে? আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি অলরেডি। তাহলে এই জীবনটা কি আমার? জোরে বলেন, এই দেহটা কি আমার? না, দেহটা কার? জোরে বলেন কার? তার মানে আমার কাছে যা আছে সবই কার? আল্লাহ। এটা বুঝলাম। এক নম্বরে আল্লাহ আমাদের জীবনগুলো কিনে নিয়েছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আমওয়ালাহুম, আমি দুই নম্বরে তোমার অর্থপাতিগুলোকে কিনে নিলাম, তোমার ধন সম্পদকে আমি আল্লাহ কিনে নিলাম। এই দুই নম্বরে অর্থপাতি, এক নম্বরে জীবন, এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ?